আমি 4 নাম্বার বউ হতে রাজি। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবন গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে ছোট একটি বোন রয়েছে, আজ আমরা তার জীবন গল্প তুলে ধরবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপু? আলহামদুলিল্লাহ। আপু, আপনার নাম কি? সিনথিয়া। গ্রামের বাড়ি কোথায়? বরিশাল কুয়াকাটা। বরিশাল কুয়াকাটা। আপনার পরিবারে কে কে আছে? আমার পরিবারে বলতে কেউই নাই, আমি আর আমার নানি। কেন, আপনার বাবা মার কি হয়েছে? আমি ছোটবেলা থাকতে আমার আব্বু মা আলাদা হয়ে যায়। আপনার কত বছর বয়সে এটা? 7 বছর। 7 বছর বয়সে। পরিবারের সাথে কারো যোগাযোগ আছে? জি না। কারোর সাথে যোগাযোগ নাই? না। আচ্ছা, তাহলে আপনি চলাফেরা কিভাবে করেন? আমার নানি চালাতো, কিন্তু আমার নানি আপনার অসুস্থ হয়ে পড়ে গেছে। কি হয়েছে তার? আমার নানি মারা গেছে। ও আচ্ছা আচ্ছা। বর্তমানে তাহলে এই দুনিয়াতে আপনার কেউ নাই? না। ও, তো পড়াশোনা কতটুকু করেছেন? ইন্টার কমপ্লিট। ইন্টার কমপ্লিট। আপনার বর্তমান বয়স কত? 24 বছর। আচ্ছা, একটা পার্সোনাল কোশ্চেন করি। জি। আমাদের সংবাদ আপনি কিভাবে পেলেন? আসলে আমার এক বান্ধবী হলো, বলছিল আপনাদের কথা, ও দেখছিল আপনাদের কিভাবে জানি, পরে আমাকে বলছে, দেন বলার মাধ্যমে পরে আমি এখানে। মানে আপনার বান্ধবী কি আমাদের মাধ্যমে বিয়ে হয়েছে? জি হ্যাঁ। ও আচ্ছা, সে বর্তমানে কই আছে? বাহিরে আছে। ও আচ্ছা আচ্ছা। তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার বান্ধবীর আমাদের মাধ্যমে বিয়ে হওয়ার কারণে আপনিও আসছেন যেন আপনার বিয়ে হয়? জি হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা। প্রতিটা নারীরই তো একটা স্বপ্ন থাকে না? তো আপনার স্বপ্ন কি? আমার স্বপ্ন আমি ভালো একটা স্ত্রী হব। কারো স্বপ্ন থাকে ডাক্তার, কারো স্বপ্ন থাকে ইঞ্জিনিয়ার, কেউ হবে পুলিশ, কেউ হবে আর্মি। আপনার স্বপ্ন ভালো স্ত্রী। জি। ব্যতিক্রম একটা বিষয়, যাই হোক। আচ্ছা, ছোটবেলা থেকে পরিবারের ভালোবাসা পেয়েছেন? না, বাবা না। তাহলে কেমন পরিবার চান পরবর্তীতে? এরকম আমার শ্বশুর বাড়িটা আমি এরকম চাই যে মনে হয় হ্যাঁ আমি আমার মা বাবার সাথেই আছি। মানে শ্বশুর শাশুড়ির মতো যেন না হয়, বাবা মার মতো হয়, তাই তো? জি হ্যাঁ। আপনি কি যৌথ ফ্যামিলি চান না সিঙ্গেল ফ্যামিলি চান? আমার যৌথ ফ্যামিলি বেশি পছন্দ। যৌথ ফ্যামিলি পছন্দ কেন? কেন, আমি ছোটবেলা থেকে সিঙ্গেল ফ্যামিলিতেই বড় হয়েছি, আমি আর আমার নানি। ও আচ্ছা আচ্ছা। মানে যৌথ ফ্যামিলির ভালোবাসাটা আপনি কখনো পান নাই, তাই তো? জি হ্যাঁ। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আপনার বাবা কি বিয়ে করেছে পরে? জি হ্যাঁ, বাবা মা দুজনে করেছে। তারা কি আপনার সাথে কথা বলে? না। আপনি বলেন না? চেষ্টা করছিলাম, যোগাযোগ রাখতে চায় না তারা। কি বলে তারা? বলে যে তোমার সাথে যোগাযোগ রাখতে চায় না, তুমি তোমার মতো থাকো, তোমার নানি আছে তোমাকে দেখে রাখবে, এগুলো বলে। তারা কি টাকা পয়সা দেয় কোনো? না, তারা চলে যাওয়ার পরে আমার নানি আমাকে মাসের বাসায় কাজ করে বা যেভাবে হোক আমার পড়াশোনা বা বড় করছে, বাট তারা কখনোই কোনো কিছু দেয় নাই। আপনি কখনো দাবি করেন নাই বা তাদের সামনে যান নাই? আসলে দাবি করার ওই ওয়েটাই হয় নাই। কেন, আমার বাবা মা যেভাবে কথা বলতো, কথা বলার ভঙ্গিতে মনে হয় না যে তাদের কাছে দাবি করাটা উচিত আমার। ও, তারা এখন বর্তমানে সুখেই আছে আপনাকে ছাড়া। ধরতে গেলে আপনি বাবা মা থাকতেও এতিম, তাই তো? জি হ্যাঁ। আচ্ছা, সুপ্রিয় দর্শক, অল্প সময় তো জীবন গল্প শেষ করা যায় না কারো, বাট এই বোনটির জীবন গল্প শুনে অনেক কষ্ট লাগলো আমার কাছে, যে বাবা আছে মা আছে তাও সে এতিম ধরতে গেলে। আচ্ছা, আমাদের প্রতিবেদনে আসার মূল উদ্দেশ্য কি? একটা ভালো জীবনসঙ্গী খুঁজে পাওয়া। ভালো জীবনসঙ্গী তো সবাই চায়, কিন্তু মানুষটা তো অনেক রকম হয় না? আপনি কেমন চান? উপর দিয়ে যেরকমই হোক না